রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের ভিতরে রাখা হয়, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রে কবর, তোর করবে আখিরাত জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলাম রে কবর। তুই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেয়াদবি করিস না। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে কবর, আরো পরিচয় দেয়, তোর গর্বে হাসান হুসাইনের আম্মাকে রাখলাম, যেই হাসান হুসাইন জান্নাতের ভিতরে ছেলেদের সর্দার হবে, তার আম্মাকে তোর গর্বে রাখলাম রে কবর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেয়াদবি করিস না। আর আবু যর গফারি পরিচয় দেয়, রে কবর, তোর গর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গিনী স্ত্রীকে রাখলাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলাম রে কবর, তার সাথে বেয়াদবি করিস না। বন্ধুরা আমার, বলতেছিলাম হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে কবর, তোর গর্বে খাতুনে জান্নাতকে রাখলাম, যেই খাতুনে জান্নাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের বন্ধের আমার জান্নাতের ভিতরে যত মহিলা হবে তাদের সর্দার হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তোর গর্বে রাখলাম রে কবর, তার সাথে বেয়াদবি করিস না। বন্ধুরা আমার, বলতেছিলাম কবর থেকে গায়েবী তরফে আওয়াজ আসে, রে আবু যর গফারি, আমার কাছে কোন বংশ পরিচয় খাটবে না, কার মা কার স্ত্রী এগুলা খাটবে না। আমল যদি ভালো থাকে আমার কাছে ভালো ব্যবহার পাবে, আমল যদি ভালো না থাকে আমি কবরের মাটি মানুষকে এমন চাপ দিব রে, জনমের মতো তাকে মাটির নিচে বসাইয়া দিব, মিশিয়ে দিব। বলে যে আমল যদি ভালো থাকে ভালো ব্যবহার পাবে, আজ আমল যদি ভালো না থাকে আমি কবরের মাটি মানুষকে এমন চাপ দেব, জনমের মতো মাটির সাথে মিশিয়ে দিব, এক পার্সের হার দিলে অন্য পার্শ্বে চলে। বন্ধুরা বলতেছিলাম আবু যর গফারি জীবনে সংসার করতে পারে নাই, বাবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলে, ও আবু বকর, ওসমান, আলী, তোমরা আমল তৈরি করো, আমল তৈরি করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলো, হে ওসমান, হে আলী, হে আবু বকর, তোমার আমল তুমি তৈরি করো। জানো না হাসরের ময়দানে আমি তোমার ফয়সালা করো, ফয়সালা তোমাদেরকে দিতে পারবো না, তোমার আমল তোমারই তৈরি করতে হবে। আবার অন্য জায়গায় আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে মানুষগুলোকে সবাইকে সুপারিশ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ। মায়ের মনে বলতেছিলাম রাসূল বলেন, সাহাবা তোমরা শোনো, আমলকে তৈরি করো, আমলকে তৈরি করো। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডাক দেয় বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা ডাক দেয় বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষের আমলনামা ডান হাতে এসে যাবে ওই মানুষটাই জান্নাতে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমলনামা যত ডান হাতে এসে যায় এই মানুষটা জান্নাতি। বন্ধুর আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, যে মানুষটার আমলনামা ডান হাতে এসে যাবে আসার সঙ্গে সঙ্গে ওই মানুষটা খুশি আত্মহারা হয়ে যাবেন, তারা পঞ্জনের কাছে চলে যাবে, ডাক দেয়া বলবে, দেখো আমার আমলনামা কত সুন্দর। বন্ধুর আমার, শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে ডাক দেয়া বলেন, ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমলনামাটা ডান হাতে আসার সঙ্গে সঙ্গে ওই মানুষটার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন,
যাবেন তাকে হিসাব সহজ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। হিসাবকে সহজ করে নেওয়া হবে। বন্ধুরা, আমি বলতেছিলাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বন্ধুরা আমার, হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো অস্থির হয়ে যাবে। সূর্যরা, বন্ধুরা আমার, কিতাবে লেখেন, বন্ধুরা আমার, আঘাত উপর থেকে কিতাব দিতে থাকবে। আবার কোথাও জায়গায় আসছে, বন্ধুরা আমার, 1 মাইল উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে। বন্ধুরা, মানুষের মগজ গুলো হাসরের ময়দানে নাক কান দিয়ে বের হইয়া বন্ধুর মাটিতে জমা হইতে থাকবে। বন্ধুরা আমার, এরকম কঠিন অবস্থা হয়ে যাবে হাসরের ময়দানে, এরকম কঠিন অবস্থা হয়ে যাবে, জিহ্বাটা বের হইয়া নাভি পর্যন্ত ঝুলে যাবে। বন্ধুরা আমার, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো উলঙ্গ থাকবে, শুধু উপরের দিকে তাকাই থাকবে, আমাদের অপেক্ষা করতে থাকবে। এই অবস্থা দেখে সমস্ত হাসরবাসীরা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনি তো জান্নাতি মানুষ, আপনি তো জান্নাতি মানুষ, আপনি আমাদের জন্য হাসরের ময়দানে কি করুন, সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি পারবো না, আমার সব হয় না, আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে আমি জানি না, আমি তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে বলেছিল, লা তাকরাবু হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম রে, তুমি জান্নাতের ভিতরে খাও দাও, ফুর্তি করো, কিন্তু ওই গাছের নিকটে যেও না। আমি তো ওই গাছের নিকটে গিয়েছিলাম, ওই ফল খেয়েছিলাম, আমি তো নিজেই অপরাধী, আমার সব হয় না, তোমাদের জন্য কোনো সুপারিশ আমি হাসরের ময়দানে করতে পারবো না, আমার সব হয় না। তোমরা যাও যাও, তোমরা চলে যাও, আমার ছেলে হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। বন্ধুরা, বলতেছিলাম সমস্ত হাসরবাসীরা হযরত নূহ পয়গম্বরের কাছে চলে যাবেন। হযরত নূহ আলাইহিস সালামকে বলবে, হাসরবাসীরা বলবে, হ্যাঁ নূহ আলাইহিস সালাম, আমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাম যাকে বলবে, না না, আমার সব হয় না, কেন না, আমার 4টা ছেলে ছিল, সাম, হাম, ইয়াফেস আর কেনান। এই কেনানকে নৌকায় উঠার জন্য আমি আহ্বান করেছিলাম, আমার সাহস হয় না, তোমাদের জন্য আল্লাহর দরবারে আমি কোনো সুপারিশ করতে পারবো না, আমার সব হয় না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। বন্ধুরা আমার, সমস্ত হাসরবাসীরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বলতেছিলাম হযরত মূসা আলাইহিস সালামের কাছে সমস্ত হাসরবাসীরা চলে যাবে, আর ডাক দেয়, বলে, মূসা